আয়াতুল কুরসি ৭ বার পরে মরিচের উপর ফু দিলে কোনো জিন আপনার ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই, প্রিয় বোনেরা আমার, বর্তমান প্রতিটি ঘরে ঘরে এই দুষ্ট জিনের সমস্যা রয়েছে এবং ম্যাক্সিমাম মানুষের উপরে এই দুষ্ট জিন প্রভাব করে ফেলে এবং তার অনেক বড় ক্ষতি করে ফেলে। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, আপনি যদি এই জিনের ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি এই আমল করবেন। আয়াতুল কুরসি ৭ বার পরে মরিচের উপর ফু দিয়ে আপনি যদি এইভাবে আমল করতে পারেন তাহলে কোনো জিন আপনার উপর ভর করতে পারবে না। আর যদি আপনার উপর ভর করেও ফেলে তাহলে আপনার কোনো ক্ষতি করতে পারবে না। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, অনেকে এই জিন জাদুতে বিশ্বাস করতে চায় না, অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জিনদের নামে একটি সূরা নাজিল করে দিয়েছেন এবং বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। সুতরাং বোঝা গেল জিন হচ্ছে আল্লাহ তাআলার একটি সৃষ্টি এবং এই জিন হচ্ছে 3 প্রকার। এক প্রকার যারা আকাশে উড়ে বেড়ায়, যারা বাতাসের সাথে উড়ে বেড়ায়, এবং দ্বিতীয় নাম্বার প্রকার যারা দুনিয়াতে সাপ, কুকুর এবং বিড়ালের আকৃতি ধারণ করতে পারে, এবং তৃতীয় নাম্বার জিন রয়েছে যারা দুনিয়াতে মানুষের সাথে ওঠা বসা করে, মানুষের সাথে চলাফেরা করে এবং মানুষের সাথেই খাওয়া দাওয়া করে। সুতরাং মানুষের ভিতরে যেমন ভালো এবং খারাপ রয়েছে তেমনইভাবে জিনদের ভিতরেও ভালো এবং খারাপ রয়েছে। আর যারা দুষ্ট জিন রয়েছে তাদের যদি প্রভাব কারো উপর করে ফেলে, তারা যদি কারো উপর প্রভাব করে, তাহলে এটা যে কত বড় মারাত্মক, তার যে কী পরিমাণ ক্ষতি করতে পারবে আপনি এটা কল্পনাও করতে পারবেন না। প্রিয় ভাই, প্রিয় বোনেরা, এই জন্য আপনি এই জিনের সমস্যা থেকে আপনি যদি বাঁচতে চান তাহলে অবশ্যই আপনি এইভাবে আমল করবেন। আমলটা করার নিয়ম হচ্ছে আপনি সর্বপ্রথম উজু করে নেবেন, এরপরে আপনি আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা একবার পড়বেন, এরপরে আপনি আয়াতুল কুরসি ৭ বার পাঠ করবেন বুকে হাত দিয়ে। এরপরে আপনি একটি মরিচের উপর ফু দিবেন, শুকনা মরিচ, এবং সেই মরিচটাকে আপনি হালকা করে আগুনের মধ্যে পুড়িয়ে নেবেন। এরপরে আপনি যদি কারো জিনে ধরা ব্যক্তিকে আপনি যদি নাকের ভিতরে দিয়ে দিতে পারেন, তার নাকে যদি সেটার ঘ্রাণ নিতে পারে তাহলে সেই জিন সাথে সাথে চলে যাবে। অথবা আপনার যদি মনে হয় আপনার উপর জিন ভর করেছে, এটা যদি আপনার মনে হয় তাহলে আপনি এভাবে আমল করবেন, দেখবেন ইনশাআল্লাহ কোনো জিন আপনার কোনো ক্ষতি করতে পারবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এইভাবে আমল করে এই দুষ্ট জিনের প্রভাব থেকে আমাদেরকে হেফাজত করুক। সকলেই পড়ি আমিন।